সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্প মানেই বিনোদন, ডোনাল্ড ট্রাম্প মানেই ঘাটতেরা, ডোনাল্ড ট্রাম্প মানে ব্লা ব্লা ব্লা। নির্বাচনের কয়েকদিন আগেও ডোনাল্ড ট্রাম্প যে কি পরিমাণ রাজনীতি জানেন, আস্তে আস্তে এটা এখন বোঝা যাচ্ছে। নির্বাচনের কয়েক মাস আগে, কয়েক মাস না, কয়েক সপ্তাহ আগে বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলছিলেন ভারত সম্পর্কে কথা। ট্রাম্প বলছিলেন মোদি সম্পর্কে কথা, যে মোদি একজন ভালো মানুষ, তিনি একজন ভালো বাবা। ভারতের সাথে তার অন্যরকম সম্পর্ক। ইভান ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য ভারতের এই বিজেপি সরকার যথেষ্ট পরিমাণ ইফোর্ট রেখেছে। নির্বাচনের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সেখানে ইসকন বলেন, সনাতনীদের বিভিন্ন অনুষ্ঠান বলেন, সেখানে বিভিন্ন ধরনের অবদান রেখেছে। পাশাপাশি বাংলাদেশ ইস্যুতেও একটা টুইট করেছিলেন। এই যখন সকল কিছু অবস্থান, তখন অনেকেই ভাবছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ভারত তো আকাশে উড়বে। পাশাপাশি শেখ হাসিনার জন্য কিছুটা পজিটিভ ভূমিকা তৈরি হবে। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে কি ঘটছে জানেন? প্রায় 15 লক্ষ বলা হচ্ছে, বা 16 লক্ষ ভারতীয় আমেরিকার নাগরিকত্ব হারাতে পারে। এর পাশাপাশি প্রথম ধাপেই 18,000 ভারতীয়র কপাল পুড়ছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় যাওয়ার পেছনের প্রধান একটা এথিক্স ছিল তার দেশের জনগণ যেটা পছন্দ করেছে। অভিবাসী ধরুন, এই যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই আমেরিকা যাচ্ছি, সাগরে চৈরা ভিসা, স্টুডেন্ট ভিসা যেভাবে যাচ্ছি, সেখানে কিন্তু আমরা গিয়ে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছি। এতদিন যাবত আমেরিকার ইতিহাসে একটা সংবিধানের রুল ছিল জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার সকল কিছুকেই পরিবর্তন করতে যাচ্ছে। আগামী জানুয়ারি মাসে ক্ষমতায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নেওয়ার প্রথম কাজটাই হচ্ছে তার প্রথম ধাপে প্রায় 15 লক্ষ অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়ানো। এর মধ্যে প্রায়োরিটি লিস্টে নাম আছে 18,000 ভারতীয়র। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি 15 লক্ষ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করেছে। তালিকাটি গত মাসে প্রকাশ করা হয়। এতে 17,940 জন ভারতীয় রয়েছেন। তারা সবাই অবৈধ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতার পরে সংকটে পড়েছে আমেরিকায় থাকা প্রবাসীরা বা অভিবাসীরা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে আছে অবৈধরা। কারণ ট্রাম্প আগে থেকেই ঘোষণা দিয়েছিল, যদি ক্ষমতায় যায় তাহলে তার প্রথম কাজটাই হবে এদেরকে আমেরিকা থেকে বিতাড়িত করা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 20 জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছে ট্রাম্প। এরপর প্রথম দিকেই অভিবাসন নীতিতে হাত দেবেন। আর এই 15 লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।